এক অভাবনীয় দৃশ্য। ৮০ থেকে ১০০টি নৌকায় তখন রান্না তুলছে গরুর মাংস, ভাত। পুরো সম্প্রদায় গতকাল থেকে প্রস্তুতি নিয়েছে। একটি ঘোষণা, আজকে সবাই মিলে গরু গোশত খাবো। তো আজকে আমরা মাছ ধরতে কেউ যাবো না, আজকের জন্য আমাকে নদী বন্ধ। মিষ্টি, পান, নৌকায় নৌকায় চলছে ২-৪ টাকার বিনিময়। ও আলহামদুলিল্লাহ, আজ নৌকার এই মানুষগুলোর জন্য অন্যরকম দিন। লাইন যে ভঙ্গ হইবে, আইসক্রিম পাইবি না। প্রথমে তারা বিস্মিত হয়েছিল, এটা কি সত্যি হবে? আজ সকাল থেকে ঘটনা দেখে তারা অবশেষে বিশ্বাস করল, আর তাদের আনন্দ উচ্ছ্বাস দেখে আমরা এবার বিস্মিত। কিন্তু এই গল্পটা আজকের না, গল্পটা শুরু হয়েছে গতকাল। আয়োজনের বিষয়ে কথা বলতে এসে দেখলাম অধিকাংশ পুরুষই নেই। একটা ট্রলার নাকি তাদের একটি নৌকা ডুবিয়ে দিয়েছে। সেই ঘটনার মীমাংসা করতেই সবাই ছুটে গেছে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, তারপর একে একে তারা ফিরল। সত্যি বলতে আমরা ভেবেছিলাম এই আয়োজন হয়তো আর হবে না। গোস্ত হইছে ভাই, কালকে অর্ডার দিলাম না। কিন্তু আমরা ভুল ভেবেছিলাম। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, গতকালের দুঃখ যেন আজ তারা ভুলেই গেছে। নতুন দিনে আবার আনন্দে মেতে উঠেছে সবাই। সকাল থেকে ছোট ছোট ছেলেমেয়েরা ব্যস্ত, কেউ বেলুন ঝুলাচ্ছে, কেউ রঙিন কাগজ লাগাচ্ছে। শহরের শিশুরা হয়তো বাড়ি সাজায়, এরা সাজাচ্ছে নিজেদের নৌকা, কারণ এমন দিন তাদের জীবনে খুব বেশি আসে না। সর্দারেরা সবাই আসেন। দায়িত্ব দেওয়া হয়েছিল সর্দারকে। প্রতি পরিবারকে চাল, মাংস, মশলা ভাগাভাগি করে দিলেন তিনি। কেউ বেশি চাইছে না, কেউ কম পেয়েছে বলে অভিযোগ করছে না। সৈনিক একদম কয়জন? তোর মারি নিয়ে ল, হিসেবটা ল। ৫ জন, ৫ জনে ১২০০ গ্রাম যাও। তুমি একটার কয়জন তোমরা ফ্যামিলিতে? ৪ জন। এই দর্শকের বউ, এই ধরেন যান, ভালো মতন খাইয়েন ইনশাল্লাহ। ভাই একজন মানুষ একটু অসহায় আছে, এককালে অসহায়, মোরা মুখ তরফের জন্য তুমি বাঘের জন্য অল্প অল্প একখান রাখি হারে দিয়ে দিলাম। এতে আমরা সবাই খুশি, সবাই খুশি, সবাই খুশি না? সবাই খুশি। আচ্ছা, চরমনাই এলাকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বড় এই বেদে সম্প্রদায়ের মানুষ একে একে চলে এলেন। তাদের একতা দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম। একটি উৎসব কিভাবে পুরো সম্প্রদায়কে এক জায়গায় এনে দাঁড় করাতে পারে সেটাই যেন দেখছিলাম। এই উৎসব ঘিরে সবচেয়ে বেশি আনন্দিত বোধহয় শিশুরাই। কেউ আইসক্রিমের অপেক্ষায়, কেউ মিষ্টির, কেউ মধু, কেউ শুধু মানুষের ভিড় দেখেই খুশি। ছোট ছোট আনন্দগুলোই এখানে সবচেয়ে বড় আনন্দ। নদীর বুকে যাদের দিনরাত কাটে তারা আজ ডাঙায়, কিন্তু কাল আবার ফিরে যাবে নিজেদের নৌকায়। আমরা যেটাকে সাময়িক আশ্রয় ভাবি, সেটাই তাদের স্থায়ী ঠিকানা। আজ যে নদীতে মাছ কম, এই নদীতে মাছ কম দেখি আজ যে সকালে 200 টাকা বেচছি, হেয়া দিয়া সংসার চালাইতে পারি না। ঈদের মতন একটা আনন্দ, সব নৌকাই গরুর গোস্ত। বাতাস মেঘ তুফানে সব হাওয়াইয়া মুলাইয়া দেয়, এইটুক জায়গায় ঘুরে গাড়িয়া রান্না বাড়িয়ে খাওয়া লাগে। দিনে রোজগার করে, দিনে টাকা দিয়েই শেষ হয়ে যায়। আগামীকাল কি হবে সেই নিশ্চয়তা নেই। তবু ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে কম চিন্তা করতে দেখলাম তাদেরই। হয়তো নদীর বুকে মানুষেরা ভরসা করতে শিখেছে নিজেদের পরিশ্রমে আর রিজিকের মালিকের উপর। দু একজন খেতে চাইলে ফিরিয়ে দেওয়ার মানুষও তারা নয়। সমস্যা নেই, আমরা 3 জন আনলে আমি সমাধান করে দিতে পারবো, আল্লাহ বরকত দিয়ে দিব। আমি একলা দেখতে যদি 1 পাঁচলের ভাত চড়াই, হে তো হইব না। তো আইতেই পারে 2-4 জন লোক নৌকার ভিতরে, মেহমান আইতে পারে, আগে সমাধান করবো আমি কি দিয়ে? আমরা আন্দাজ করি যে আমরা পাক শাক করি, রান্না বান্না করি। আপনার দাওয়াত রইলে আপনি আসবেন, আর 2-3 জন লইয়া। দারিদ্র্যের গল্প বলতে গিয়ে একজন এমন একটি উদাহরণ দিলেন, আমরা কিছুটা হতবাক হয়ে গেলাম। আমাকে একটা সংসার করতে 50,000 60,000 হয়ে যায়, আর বেড়া গো একটা লেফটিনের টাকা আমাকে সংসারে লাগে না। আমাকে একটা সংসার দিই, বেড়া একটা লেফটিনের টাকা দিই, আমার 10টা সংসার করেন। এই কাল আল্লাহ তাল্লাহ রাখছে আমাকে। তাদের জীবনের হিসাব নিকাশ আমাদের মতো নয়। আমরা যেভাবে ভবিষ্যতের জন্য জমাই, তারা সেখানে আজকের দিনটাকে বাঁচিয়ে রাখতে ব্যস্ত। খাওয়ার সময় দেখলাম অনেকে নদীর পানি খাচ্ছেন। আমরা প্রশ্ন করলাম, আপনারা এই পানি খান? প্রশ্নটা শুনে যেন তারাই অবাক হলেন। যে নদী তাদের ঘর, যে নদী তাদের জীবিকা, যে নদী তাদের সারা জীবনের সঙ্গী, সেই নদীর পানি খাওয়াটা তাদের কাছে অস্বাভাবিক কিছু নয়। আর আমরা যে খাইতে দেখলাম পানিতে রেসে দরকার, আমরা যে পানি নেই, মানে এই নদীর পানি নিয়ে তুলে দিয়ে করতে হবে। ওই দেখেন না ময়লা মূল্য যা আছে, এটা কিছু করে না। আমের যে অবস্থা, আমার যে অবস্থা, আর এখানে যে কজন লোক আছে 150, এই 150 লোকের একই অবস্থা। পানির অপর নাম হইল জীবন। পান সুপারি মিষ্টি নাকি ফ্রি দেওয়া যাবে না, তাই নদীতে ভাসতে ভাসতেই 2 টাকা, 5 টাকা
10 টাকা করে তোলা হলো। তারপর সেই টাকা দিয়ে কি হলো চলুন দেখি। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সামনে তুললে অনেক ভালো টাকা হচ্ছে। আমরা পান্ডির কি করি, এই একজনের পিছনে একজন সিরিয়াল লাইন যে ভঙ্গ হইবে, হ্যাঁ আইসক্রিম পাইবি না। খারান খারান, এক মিনিট আমার দাদা। একটা বিষয় বারবার মনে হচ্ছিল, এই মানুষগুলোর অনেকেরই জমি নেই, পাকা বাড়ি নেই, স্থায়ী ঠিকানা নেই, কিন্তু আছে একটা সম্প্রদায়, আছে একে অপরকে নিয়ে বেঁচে থাকার শক্তি। আমরা ভেবেছিলাম তাদের দারিদ্র্যের গল্প শুনেছি, কিন্তু তার চেয়েও বড় কিছু দেখেছি অল্পতে খুশি হওয়ার ক্ষমতা, দেখেছি ভাগাভাগি করে খাওয়ার আনন্দ, দেখেছি গতকালের দুঃখ ভুলে আজ আবার হাসতে পারার শক্তি। গতকাল যাদের মুখে ছিল হতাশা, আজ তাদের মুখে হাসি। গতকাল যারা নৌকা ডুবে যাওয়ার বিচার নিয়ে ব্যস্ত ছিল, আজ তারা উৎসব নিয়ে ব্যস্ত। হয়তো এটাই নদীর মানুষের জীবন, কষ্টে আসে আবার ভেসেও যায়, আর জীবন সেটা থেমে থাকে না, নদীর স্রোতের মতোই চলতে থাকে। বিদায় চরমোনাই।